গাইস দেখেন এই দোকানে যে পরিমাণ মানে কৃত্রিম ফুল আছে, এত ফুল মনে হয় আমি বাস্তবে কোনো গাছে দেখি নাই। তো দেখেন ফুলের অভাব নেই। প্রথম ভাবছিলাম এগুলো আসলে জীবন্ত, বাট এখন কাছ থেকে এসে দেখলাম আর কি এগুলো সবই হচ্ছে কৃত্রিম আর কি। এই দোকানগুলোর মধ্যে এই দোকানটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, কারণ এখানে দেখেন অনেক ধরনের দেবদেবতার মূর্তি এখানে বিক্রি হচ্ছে দেখেন। আর এখানে সব সময় চাপ বেশি থাকে, আমি ফলো করলাম বিষয়টা দেখেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মানে আমাদের মাওনা বাজারের পূজা মণ্ডপ আপনাদের আরেকটু ঘুরে দেখাতে আসলাম আর কি। তো গাছ এটি হচ্ছে আমাদের কালিয়াকোট থেকে মাওনা রোড আর কি। দেখেন অনেক প্রশাসনিক গাড়িও আসছে আর কি এখানে টহল দেওয়ার জন্য, অনেক কিছু উঠছে আর কি। এদিকে খেলনা থেকে শুরু করলে অনেক ধরনের জিনিস উঠছে গাছ। এদিকে বাচ্চাদের রাইড আছে, ইভেন আরও রাইডও আছে সামনে। মানে চারিপাশেই শুধু রাইডার রাইড। এখানে মূলত বাচ্চাদের আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের রাইড তারা এখানে স্থাপন করছে আর কি। বিভিন্ন ধরনের ব্যবসা এখানে জমে উঠছে গাছ। দেখেন বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে খেলনা এভরিথিং আর কি পাওয়া যায় এই মুহূর্তে। দেখেন যেদিকে তাকাবেন শুধু বিভিন্ন ধরনের জিনিসের দোকান, খাবারের দোকান, অনেক কিছু পাওয়া যাবে। দেখেন এইদিকে রাইড চলতেছে, আমি আরেকটু ভিতরে যাই আর কি। দেখেন এখানে রাইডকে কেন্দ্র করে কত ধরনের মানুষ এখানে অপেক্ষা করতেছে তাদের বাচ্চাদের এই রাইডে ওঠানোর জন্য গাছ। দেখেন আর এই দিকটাতে অনেক ধরনের দোকানপাটি আছে, খাবারের থেকে অনেক ধরনের দোকানপাটি এদিকে আছে আর কি। দেখেন এই যে ফুচকা থেকে শুরু করে এভরিথিং আছে আর কি। মানে কোনো গলি আর কি বাকি নাই গাইস। মানে যেদিকে আপনি তাকাবেন বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে এভরিথিং পাবেন এইদিকে আসলে আর কি। তো গাইস এর আগে যেদিন আসছিলাম আর কি তখন আসলে রেডি হয়নি। তো আজকে মোটামুটি একদম দেখেন প্রস্তুত হয়ে গেছে। মানুষের একটা অন্যরকম চাপ আছে গাইস। দেখেন যেদিকে আপনি তাকাবেন প্রচুর মানুষ, বেশিরভাগই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী গাইস। তো আমি একটু কাছ থেকে আপনাদের এই পূজা মণ্ডপটা দেখানোর চেষ্টা করতেছে গাইস। দেখেন এখানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, তাছাড়া অন্যান্য ধর্মের লোকজন আছে, তারা কৌতূহল নিয়ে দেখতে আসছে তাদের এই আয়োজন, বুঝছেন গাইস। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু ওই প্রতিমার রং করা হয়নি, বাট এখন দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে গাইস। দেখেন এখানে বিশাল আয়োজন করছে গাইস। এইদিকে সম্মানিত অতিথিদের বসার জন্য এখানে সোফা টোফার ব্যবস্থা করছে। তরুণীদের মানে আলাদা একটা চাপ আছে, বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী এদিকে বিক্রি হচ্ছে গাইস। এখানে দোকানের অভাব নেই। তো আস্তে আস্তে যত বেলা বাড়বে, যত রাত হবে, তত মানুষের চাপ বাড়বে আর কি গাইস। দেখেন অনেক মানুষ, যদিও এখনও ওইরকমভাবে মানুষের চাপ বাড়ে নাই, তো বাকি আছে আরও কয়েকদিন। তো এর ভিতরে আরও চাপ বেড়ে যাবে আশা করা যায়। দেখেন এইদিকে তামার তৈরি অনেক ধরনের তৈজসপত্র এদিকে বিক্রি হচ্ছে, মূর্তি থেকে শুরু করে দেখেন কত কিছু। মানে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনার জন্য যে সমস্ত জিনিস লাগে আর কি সবই এখানে মোটামুটি উঠছে আর কি গাইস। দেখেন একদম শাঁখা সিঁদুর এভরিথিং এখানে উঠছে। দোকান ভর্তি কত রকমের জিনিস, মানে এগুলো বেসিক্যালি মেয়েদের জিনিস। এই সমস্ত দোকানে যত চাপ দেখবেন সব হচ্ছে মেয়েদের চাপ। দেখেন গাইস গাইস দেখেন এই দোকানে যে পরিমাণ মানে কৃত্রিম ফুল আছে, এত ফুল মনে হয় আমি বাস্তবে কোনো গাছে দেখি নাই। তো দেখেন ফুলের অভাব নেই।
প্রথম প্রথম ভাবছিলাম এগুলো আসলে জীবন্ত, বাট এখন কাছ থেকে এসে দেখলাম আর কি এগুলো সবই হচ্ছে কৃত্রিম আর কি guys, দেখেন মানে মেয়েদের প্রয়োজনে যত ধরনের জিনিস লাগে সবই কিন্তু ওই সাইডে উঠছে আর কি guys, দেখেন একদম চুরি থেকে শুরু করে এভরিথিং। আর ভাইয়ারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে বিভিন্ন ধরনের কাস্টমারের জন্য, মেয়ে বা ছেলে যেই হোক জিনিস বিক্রি করতে হবে আর কি। দেখেন গাইস, গাইস এই মন্দিরের সাইডে দেখেন অনেক ধরনের দোকানপাটি উঠছে, এর মধ্যে এই মিষ্টান্নের দোকানটি আছে আর কি। তো দেখেন যে অনেক ধরনের মিষ্টি এখানে উঠছে গাইস, দেখেন নাম জানি বা না জানি। তো গাইস এখানে স্থানীয় যত কুমোর আছে আর কি, কুমোরের ব্যবসা যারা করে ওনারা কিন্তু দেখেন এই পূজা উপলক্ষে তাদের মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র আর এখানে সাজাইয়া রাখছে, দেখেন যাতে বিক্রিটা ঠিক মতো হয় আর কি। দেখেন ব্যাংক থেকে শুরু করে অনেক ধরনের জিনিস এখানে সাজায় রাখছে যাতে ঠিক মতো সেল হয় আর কি গাইস। দেখেন যে একদম মাটির সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়, যদিও এখানে অন্ধকার তারপরেও ফার্স্ট লাইট জ্বালায় যতটুকু পারতেছে দেখানোর চেষ্টা করতেছে গাইস। দেখেন আর হিন্দু ধর্মাবলম্বী অনেক লোকজন এখানে অপেক্ষা করতেছে তাদের প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। দেখেন ছোটো ছোটো বাচ্চাদের আকর্ষণ করার জন্য কত রকমের জিনিস সেই দোকানের মধ্যে সাজা রাখছে গাইস। দেখেন একদম ছোটো ছোটো গাড়ি থেকে শুরু করে অনেক কিছুই আছে যাতে তারা আকৃষ্ট হয় এবং এখান থেকে কেনাকাটা করার গাইস। দেখেন একদম দোকান ভর্তি মাল নিয়ে ভাইয়েরা বসছে তাদের কাঙ্ক্ষিত সেলের জন্য আর কি, যাতে বিক্রিটা ঠিক মতো হয় এর জন্যই তারা আসলে অপেক্ষা করতেছে গাইস। এই মন্দিরের আশেপাশের কোনো জায়গায় কিন্তু আসলে দোকান ছাড়া নাই, দেখেন একদম গাছের নিচে চিপা চাপা সব জায়গাতেই মোটামুটি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যদি ওইগুলো সাময়িক পূজা চলাকালীন সময়ের জন্য মূলত এই দোকানগুলো গড়ে উঠছে গাইস। দেখেন সব জায়গাতে মোটামুটি চাপ আছে, চাপ আরও বাড়বে, যত সন্ধ্যা বাড়বে রাত বাড়বে তত কাস্টমারের চাপ বাড়বে আর কি গাইস। দেখেন গাইস সন্ধ্যা বাড়তেছে আর মানুষের চাপ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। দেখেন মানুষ আস্তে আস্তে আসতে শুরু করছে। আর এইদিকে রাইডে বাচ্চারা দেখেন কি কৌতূহল নিয়ে এই রাইড উপভোগ করতেছে গাইস। দেখেন গাইস দেখেন আমার এক বড় ভাই তার বাচ্চা নিয়ে এই যে রাইডে উঠছে, এই যে বড় ভাই। দেখেন মোটামুটি সব জায়গাতে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে গাইস। যদি ওইটি পূজা মুসলমানের কোনো কিছু না, তারপরেও এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সব ধরনের লোক, সব শ্রেণীবেশের লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আরও লোকজন উপস্থিত হবে, যত রাত পড়বে তত আসলে মানুষের চাপ বাড়বে গাইস। দেখেন এই যে যত রাত হচ্ছে বা সন্ধ্যা পার হচ্ছে আর কি তত মানুষের চাপ বাড়তেছে কিন্তু অলরেডি। দেখেন প্রথম যখন আসলেন তখন কিন্তু এত মানুষের চাপ ছিল না, যতই মানে অন্ধকার হচ্ছে তত মানুষের চাপ বাড়তেছে দেখেন। আর এখানে কিন্তু শুধু খাদ্য সামগ্রী না, বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে, যেমন এই যেখানে কাপড়ের দোকান আছে গাইস। দেখেন এখানে কাপড় বিক্রি হচ্ছে, তো এখানে মহিলা মানুষের মেয়েদের কিন্তু আলাদা একটা চাপ আছে গাইস। দেখেন আর সামনে কিন্তু হরেক পদের একটি আচারের দোকান আছে গাইস। দেখেন এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছে দেখেন, মানে এত এত আচার মানে এগুলা এর আগে দেখি নেই। অনেক ধরনের অনেক ব্যতিক্রম ধরনের জিনিসের আচার এখানে সাজায় রাখছে ওনারা। দেখেন আর এই দিকটাতে দেখেন এখানে যে ডল বিক্রি হচ্ছে আর কি, সব হচ্ছে পুতুল, মেয়েদের ছোট বাচ্চাদের জন্য আসলে সাজায় বসছে। দেখেন অনেক রকমের পুতুল আছে এখানে গাইস। এই মন্দির প্রাঙ্গণে যত ধরনের দেবদেবীর মূর্তির বিক্রির যত দোকান আছে ওই দোকানগুলোর মধ্যে এই দোকানটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, কারণ এখানে দেখেন অনেক ধরনের দেবদেবতার মূর্তি এখানে বিক্রি হচ্ছে। দেখেন আর এখানে সব সময় চাপ বেশি থাকে, আমি ফলো করলাম বিষয়টা। দেখেন হিন্দু ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় পূজা অর্চনার জন্য যত ধরনের জিনিস লাগে আর কি গাইস। দেখেন যে মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি, ইভেন অনেক কিছু, সেগুলোর নাম আমি আসলে ওইরকমভাবে জানি না। দেখেন সবই এখানে পাওয়া যাচ্ছে। আর চাপ প্রথম থেকে দেখলাম এই দোকানে একটু বেশি গাইস। দেখেন সিঁদুর, ইভেন অন্যান্য অনেক জিনিসই আছে। পূজার যাতে নিরাপত্তা সব সময় ঠিক থাকে এর জন্য পুলিশ প্রশাসন ছাড়াও
দেখেন এখানে মানে গ্রাম্য পুলিশ ভাই যে ওনারা এখানে ডিউটি করতেছে যাতে কোনো ধরনের ঝামেলা ফেস করতে না হয় আর কি, ওনারা তত্ত্বাবধানে আছেন, টহল দিতেছেন যাতে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে না হয় আর কি, সুষ্ঠুভাবে যাতে এই ধর্মীয় উৎসবকে আর কি শেষ করতে পারে ওনারা, সেই চেষ্টাই করতেছে সবাই। গাছ দেখেন রাতের বেলায় এখন একটা খুব সুন্দর ভিউ তৈরি হয়েছে দেখেন। তো গাছে যে বড় ভাই বাচ্চা নিয়ে ব্রাইডে উঠছিল, তো ভয় পেয়ে দেখেন একদম দুইজনে গাইমা কি অবস্থা। কেমন লাগছে ভাই উঠছিলেন যে? অনেক সুন্দর, অনেক উপভোগ করার মতো একটা জিনিস ছিল। তবে ছোটো ছোটো বাচ্চারা একটু ভয় পায়, আর বড় যারা আছে তারা তেমন একটু ভয় লাগে। ওই সমস্ত রাইডে উঠলে ভয় আমি নিজেও ভয়, আপনি ভয় পান নাই? তো গাইজ দেখেন সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের চাপ বাড়াতে শুরু করছে। দেখেন প্রথম যখন আসছিলাম এত মানুষ ছিল না, আবার এখন রাত যত বাড়বে তত লোকজনের চাপ বাড়বে আর কি। গাইজ দেখেন যে দেখেন এই মিষ্টানের দোকানে কত ধরনের খাবার এখানে সাজায় রাখছে ওনারা। দেখেন অনেক খাবারের নাম জানি না। দেখেন যে আর মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী অনেক কাস্টমার এখানে দাঁড়িয়ে আছে ওনাদের এই পণ্যগুলো নেওয়ার জন্য। দেখেন সবই মিষ্টান্ন বিভিন্ন ধরনের, নাম জানা বা অজানা। হরেক রকমের খাবার এর আগের ভিডিওতেও দেখাইছিলাম। তো গাইস আজকের মতো এই ছিল আপডেট আর কি। তো বিসর্জনের আগ পর্যন্ত আরও অনেক কিছু আপনাদের দেখানোর জানানোর চেষ্টা করব। তো আজকের মতো বের হয়ে যাবো এখান থেকে, এই হচ্ছে পরিবেশ। তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে ভিডিওটি শেষ করে দিব আর কি। তো এক দিক দিয়ে ঢুকছিলাম এই পূজা মণ্ডপে, এখন এখান থেকে অন্য দিক দিয়ে আর কি বের হয়ে যাচ্ছি গাইস। এই হচ্ছে অন্য সাইডের ভিউ। দেখেন সব দিকে মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী লোকজনের একটি চাপ আছে গাইস। দেখেন এখানে যাদের দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তাছাড়া উৎসুক কিছু জনতা আছে যারা অন্য ধর্মের আর কি, মুসলিম বা অন্যান্য। দেখেন তো যারা আমাকে সাপোর্ট করছেন আগে থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুনদের স্বাগতম জানাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমাকে লাইফ টাইম সাপোর্ট করুন, আর লাইক করুন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো আপনারা জানিয়ে দিন যাতে নিজের সংশোধন হতে পারি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।